বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদোন্নতি পরীক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অ্যা গ্রেপ্তারি পরোয়ানার অ্যা বাকি অংশ সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি ৭৫ এবং ৭৬ ধারা ফৌজদারি কার্যবিধি আইনে আলোচনা করেছিলাম। গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? এই বিষয়ে আলোচনা করেছি এবং গ্রেপ্তারি পরোয়ানা আমলে আসামি গ্রেপ্তার হলে পুলিশ অফিসার জামিনে মুক্তি দিতে পারেন কখন? ৭৬ ধারা মোতাবেক সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ৭৭ ধারায়। ৭৭ ধারায় কি বলছে? পরোয়ানা যার নিকট প্রেরণ করেন। অ্যা সাধারণত ৭৭ ধারা বলছে পুলিশ অফিসারের নিকট এক বা একাধিক পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ করতে পারেন আদালত। যদি পুলিশ অফিসার পাওয়া না যায় তাহলে অন্য যেকোনো ব্যক্তির উপর পরোয়ানার নির্দেশ প্রেরণ করতে পারেন। অ্যা ৭৮ ধারায় বলেছেন যদি কোনো অপরাধী, দাগী, আসামি পলাতক হন, ঘোষিত অপরাধী যদি কোনো স্থানে পালিয়ে থাকেন, উক্ত স্থানের মালিক, জমির মালিক, ম্যানেজার তাদের প্রতি আদালত পরোয়ানা প্রেরণ করতে পারেন। উক্ত পরোয়ানামূলক জমির মালিক বা ম্যানেজার উক্ত আসামিকে গ্রেপ্তার করে আটক করে অবিলম্বে পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করবেন। পরবর্তীতে পুলিশ অফিসার ৭৬ ধারার যদি জামিনের ব্যবস্থা থাকে জামিন প্রদান করবেন। যদি জামিনের ব্যবস্থা না থাকে অবিলম্বে আদালতে প্রেরণ করবেন, চালান করবেন। আচ্ছা, এখন ৭৯ ধারায় কি বলছে? সিআরপিসি ৭৯ ধারায় বলছে যে এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা আ উক্ত অফিসার ইনচার্জের নিকট প্রেরণ করা হয় তখন উনি ওই ওয়ারেন্টটি এক বা একাধিক পুলিশ অফিসারের নামে হাওলা করতে পারেন এবং উক্ত এক বা একাধিক ব্যক্তি অথবা যার উপর হাওলা করেন সমষ্টিগতভাবে বা অথবা এককভাবে উক্ত পরোয়ানাটি তামিল করতে পারবেন। ৮০ ধারায় বলছে গ্রেপ্তারি পরোয়ানামূলক কাউকে গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম গ্রেপ্তারকারী ব্যক্তিকে জানাতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ ধারা। যখন কাউকে গ্রেপ্তার করতে যাবে পুলিশ অফিসার, তখন গ্রেপ্তারের সারমর্ম, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই বিষয়ে গ্রেপ্তারকারী গে গে গ্রেপ্তার যাকে গ্রেপ্তার করা হবে তাকে জানাতে হবে। প্রয়োজনে গ্রেপ্তারি পরোয়ানা তাকে দেখাতে হবে। এটা হচ্ছে ৮০ ধারায়। ৮১ ধারায় বলা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানামূলক যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়, অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। যেমন অ্যা ৬১ ধারায় বলা আছে ২৪ ঘন্টার মধ্যে আসামিকে প্রেরণ করতে হয়। ঠিক ৮১ ধারায় ওই কথাটি আবার রিপিট করেছে, অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানামূলক কোনো আসামি যদি গ্রেপ্তার করা হয়, তাহলে অবিলম্বে সেটা কোর্টে প্রেরণ করতে হবে। এখানে কোনো সময় দেয়নি, তবে ২৪ ঘন্টার বেশি না। ৮২ ধারায় বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যেকোনো স্থানে কার্যকর করা যাবে। যার বিরুদ্ধে পরোয়ানা ইস্যু হবে আদালত হতে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাংলাদেশের যেকোনো স্থানে ইহা কার্যকর করা যাবে। এই পরোয়ানা বাংলাদেশের যেকোনো স্থানে কার্যকর করা যাবে। ৮৩ ধারায় বলা আছে কি? যাহার বিরুদ্ধে এখতিয়ারের বাইরে পরোয়ানা প্রেরণ। এখন এখতিয়ারের বাইরে মামলা মনে করেন এক কোর্টে আছে, কিন্তু আসামি ওই কোর্টের বাইরে অন্য জেলায় আছে। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই জেলা বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন। সেখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সুপারের মাধ্যমে ওই থানার নিকট যাবে। ওই থানার পুলিশ অফিসার পরোয়ানা কার্যকরী করার পরে, গ্রেপ্তার করার পরে ওই আদালতে সোপর্দ করবে। ওই আদালত পরবর্তীতে খণ্ডনতি করে আসামি যে
আদালত হতে পরোয়ানা ইস্যু হয়েছিল ওই আদালতে প্রেরণ করবেন। এটা হচ্ছে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীর পদ্ধতি। এখন আ এই ৭৫ থেকে ৮৬ পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আলোচনা করা আছে। কখন কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকারী করা যাবে এবং এক এ এখতিয়ারের বাইরে কখন গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করবেন, গ্রেপ্তারি পরোয়ানা এখতিয়ারের বাইরের অফিসার পেয়ে কিভাবে তামিল করবেন, এটা সাধারণত আলোচনা করা হয়েছে। আপনারা এই গ্রেপ্তারি পরোয়ানা কাহাকে বলে, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের পদ্ধতি এবং এটা ৭৫ থেকে ৮৬ ধারা পর্যন্ত আলোচ অ্যা পড়ে নিবেন। এখন এই ধ এ এখানে একটা প্রশ্ন হয় অনেক সময় যে, আসামিকে হাজির করার জন্য পুলিশ কি পদ্ধতি অবলম্বন করতে পারে? আসামিকে আদালতে হাজির করার জন্য পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অবলম্বন করতে পারে? এইখানে আপনার দেখেন সমন আছে, গ্রেপ্তারি পরোয়ানা আছে, তারপরে পরবর্তীতে ৮৭, ৮৮ ধারা এটা আমি এখন আলোচনা করব না আজকে। এটা অনেক বড় অ অধ্যায় আছে। ৮৭, ৮৮ ধারায় সমন, অ্যাম প্রকি পরোয়ানা এই বিষয়ে আলোচনা করব। আজকে আমি গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে মোটামুটি গতকাল এবং আজ এই ২ টা গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে আলোচনা করলাম। এই গ্রেপ্তারি পরোয়ানা পিআরবি সাধারণত ৩১৫ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি ফৌজদারি কার্যবিধির ৮৭ এবং ৮৮ ধারা সম্পর্কে আলোচনা করব। যেটাতে হুলিয়া এবং ক্রোকের বিষয় আছে। এটা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।